নজর রেখেছি সেলিব্রেশনের দিকে, কারণ বিশ্বকাপে আবারও ভারতের দাদাগিরি। টি-20 বিশ্বকাপে জয়ের হ্যাট্রিক। ঈশানের বিধ্বংসী ৭৭, প্রথমে ব্যাট করে ১৭৫ ভারতের, জবাবে ২ ওভার বাকি থাকতেই ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইরান প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরানের থেকে একবার জানবো। ইরান, আমরা দেখেছি যে একেবারে সরাসরি বয়কটের এই জবাব আমরা বলতেই পারি, বয়কটের জবাব ব্যাটে বলে দিলেন সূর্যরা। পাক বধ করে এবার বিশ্বকাপের সুপার 8 টিম ইন্ডিয়া। পাকিস্তানের ম্যাচ বয়কটের নাটকের জবাব ব্যাট হাতে দেখিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। হয়তো পাকিস্তান ক্রিকেটাররা ভাবছেন যে এর থেকে ম্যাচ না খেললেই ভালো হতো, কিংবা পাক সরকারের সিদ্ধান্তই হয়তো দূরদর্শিতাকে কুর্নিশ করতে হবে, কারণ তারা জানতেন যে ভারতের সঙ্গে খেলা মানেই আবার হারতে হবে, তাই হয়তো বিশ্বকাপ খেলবো ভারতের সঙ্গে খেলবো না বলে নাটক করেছিলেন। আলটিমেট ভারত আবার মাঠে নামলো, পাকিস্তানকে হারালো। শুধু হারালো বললে কম বলা হবে, বলতে হবে এক পেশে লড়াই, উড়িয়ে দিল, জাস্ট উড়িয়ে দিল। একটা ম্যাচে হাড্ডাহাড্ডি জায়গা থাকবে, কেউ জিতবে কেউ হারবে। ১৭৫ রানের জবাবে ১১৪ রানে অল আউট, এবং ৭-৮ ওভারের পর কার্যত মাথা নত করে কাজ ঝুঁকিয়ে দিলেন পাক ব্যাটাররা, কারণ ভারতের বোলিং এর সামনে কোন রকমই জবাব তাদের কাছে ছিল না। এই কলম্বোর উইকেটে ১৭৫ রান যথেষ্ট ভালো স্কোর। আসলে অভিষেক শর্মাকে আউট করার পর পাকিস্তান ভেবেছিল তারা ম্যাচে অনেকটা দাপট নেবেন, কিন্তু ঈশান কিষানের মতো প্রশ্নের উত্তর, তার বিধ্বংসী ব্যাটের উত্তর পাকিস্তানের কাছে ছিল না। ওই তারিক আহমেদকে নিয়ে যতই আলোচনা হোক, সে যে সামান্য সাদামাটা বোলার আরো একবার প্রমাণ হলো। বিধ্বংসী ৪০ বলে ৭৭, ঈশান কিষান ১৭৫ রান, সূর্য শেষের দিকে রিঙ্কুর দুরন্ত ১১ রান, সূর্য ৩২ রান, সব মিলিয়ে একটা সেফ জোনে চলে যায় ভারত ১৭৫ রান। আর ১৭৫ রান এই উইকেটে প্রায় ২০০-২২০ সমান। ভারতীয় বোলাররা প্রথমে হার্দিক বুমরা, পরে বরুণ থেকে শুরু করে অক্ষর প্যাটেল, স্পিন বা পেস কোনো প্রশ্নের উত্তরই পাক ব্যাটারদের কাছে ছিল না। এই দলটায় পাকিস্তানের মাত্র ৫জন ব্যাটসম্যান খেলছে, বাকি সবই বোলার। সেই বোলাররাই যখন রান আটকাতে ব্যর্থ, ব্যাটাররা সেই রান করতে পারবে না সেটা নিশ্চিতই ছিল। সেই নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট পাকিস্তানের পড়তে থাকলো, ভারত সহজে ম্যাচ জিতলো। এবং সবচেয়ে মজার, একটা সময় ভারত পার্ট টাইম বোলার তিলক বর্মা, রিঙ্কু সিং, তাদেরকে দিয়ে বল করিয়ে ভবিষ্যতের প্রস্তুতি করে নিলেন। আসলে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই এখন আর হাড্ডাহাড্ডি নয়, এক পেশে। পরিসংখ্যান বলছে ৭-১ থেকে ৮-১ হলো টি-20 বিশ্বকাপে, আর সব মিলিয়ে টি-20 ফরম্যাটে ১৭ ওভারের মধ্যে ১৪ বার জিতলো ভারত, 3 বার পাকিস্তান সুপার 8-এ জায়গা করে নিল ভারত। এবং আরো পাকিস্তানের জন্য লজ্জা, নামিবিয়া কিংবা আমেরিকা ভারতের বিরুদ্ধে যে স্কোর করেছিল, পাকিস্তান সেই স্কোরও করতে পারলো না। অবশ্যই ক্রিকেটের দিক থেকে বলতে গেলে পাকিস্তান ক্রিকেট কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ এভাবে প্রত্যেকবার মুখ থুবড়ে পড়া, কোথাও গিয়ে কিন্তু সেটা ভাবতে হবে পাকিস্তানকে। আর ভারত তাদের যে জয়রথ ছুটছে, পরপর একের পর এক জয়, সেই জয়ের রথ ইতিমধ্যেই ছুটছে, এবং বিশ্বকাপে সুপার 8-এ জায়গা করে নিয়ে ভারত গোটা দেশ জুড়ে সেলিব্রেশন হচ্ছে। আর হ্যান্ডশেক বিতর্কে আরো একবার ভারত হাত না মিলিয়ে বুঝিয়ে দিয়েছে, ক্রিকেট খেলতে এসো, ক্রিকেট খেলো, কিন্তু আর হ্যান্ডশেকের জায়গায় নেই, কারণ ভারত পাকিস্তান সম্পর্কে সেই উন্নতি হয়নি। তবে ২২ গজের ক্রিকেট লড়াইয়ে ভারত যে এখন সবচেয়ে বৃহৎ শক্তি, পাকিস্তান সেখানে কার্যত লিলিপুট, সেটা এক কথায় বলাই যায়। সব মিলিয়ে ম্যাচের সেরা ঈশান কিষান, ভারতের একটা দুরন্ত জয়, এবং রবিবাসরীয় রাতে ভারতের এই পারফরমেন্সে গোটা দেশ, গোটা ভারতবাসী সবাই কিন্তু উচ্ছ্বসিত, এবং দেরার সেলিব্রেশন চলছে দেশ জুড়ে। একেবারে ইরান, একেবারে টান টান ম্যাচ, এবং যার জেরে উচ্ছ্বসিত কিন্তু গোটা দেশ। এবং টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। বিশ্বকাপে আবারও ভারতের দাদাগিরি, এবং টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তা অমিত শাহের। আর এরপরেই জেলায় জেলায় উচ্ছ্বাস শুরু হয়েছে ক্রিকেট ভক্তদের। আজ আমরা দেখেছি রবিবাসরীয় দিনে একেবারে টান টান উত্তেজনা ছিল ভারত পাক ম্যাচ, যে ম্যাচ নিয়ে দিনভর প্রত্যেকের মধ্যেই উচ্ছ্বাস ছিল। আর টিম ইন্ডিয়াকে যেমন একদিকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনই অন্যদিকে ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি জেলায় জেলায় উচ্ছ্বাস, জেলায় জেলায় উচ্ছ্বাস ক্রিকেট ভক্তদের। ভারত যে ম্যাচে সুপার 8 নিশ্চিত করলো, সেই ম্যাচেই নিচেদের উপর চাপ বাড়িয়ে ফেললো পাকিস্তান। ভারতের কাছে হেরে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে নেমে গিয়েছে তারা। আর এরপরেই দিকে দিকে উচ্ছ্বাসের ছবি, সেলিব্রেশনের ছবি ধরা পড়ছে।